যদি আমার লাইকি অ্যাকাউন্টটা হ্যাক অথবা ব্যান্ড না হয় তাহলে মানুষ তো মানুষই, পাথরটাকেও কাঁদিয়ে ছাড়বো আমি। আমার বদনামি করতে পারবে, আমার উপরে জিদ করে কিছু করে দেখাতে পারবে না, কারণ ওইটা তোমার বাপ দাদার 14 গোষ্ঠীও পারেনি। আমায় বলে, আরে তোর তো মাথায় কিছুই নেই। আমি বললাম, তোমার তো আছে, তোমার কাছে রাখো। সব জায়গায় এরকম জ্ঞান দেওয়া। আমি নোয়াখালী থেকে বলছি, আপনি কোথায় থেকে দেখছেন? মেয়েদেরকে বিশ্বাস করো না, কারণ ওরা কাঁদতে কাঁদতেও মিথ্যা কথা বলে। এই জানালা কে খুলে দিয়েছে? আমার ডায়েরির পাতা ভিজে যাচ্ছে। বাইরে কি অনেক বৃষ্টি হচ্ছে? মনে হয় সে আজকেও আবার কেঁদেছে। ও সোনা, ফোনে চুমু দাও না। এখনই দিচ্ছি নাও। শুনছো, আজকে চুমুটা অন্যদিনের থেকে খুব মিষ্টি লাগছে। ডিয়ার পাড়ার কাকিমারা, নিজের ছেলে মেয়েরা কয়জনের খাট ভাঙছে সেটা দেখুন, অন্য ছেলে মেয়েরা কি করছে সেটা নয়। বলবো ভাই, জীবনে কত বড় ধোঁকা খেয়েছি। আরে আমি তো শত্রুদেরকেও পরাজিত করে এসেছি, কিন্তু বন্ধুর মজলিসে গিয়ে অপমানিত হয়েছি। প্রেম করবে কচি খোকা, আর বিয়ে করবে বুড়ো কাকা। একটা মেয়ে যখন দর্শিত হয়, তার যতটা না কষ্ট হয় তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট হয় যখন তার মায়ে বলে, আস্তে আম্মা যান, বাইরে আমাদের অনেক সম্মান। সেদিন ভরা মজলিসে সবার সামনে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আপনার ভালোবাসাকে কতটা শক্ত করে জড়িয়ে ধরতে পারবেন। আমি জবাব দিয়েছি, কি এতটা শক্ত করে জড়িয়ে ধরতে হবে যে ঘাম রাস্তা ভুলে যাবে। এই ভিডিওটা সেই সব মেয়েদের জন্য যারা বলে সব ছেলেরাই সমান। বলছি আপু, সব ছেলেদেরকে নিতে প্রবলেম হয়নি তো? তারা আমাকে বাজে বাজে কমেন্ট করছিস, তাদেরকে বলছি ভাবিস না আমি হাতে চুরি পড়ে থাকি, তাই বলছি ভেবে চিন্তে কমেন্ট করিস। কথা তো সবাই দেয়, কিন্তু রাখে কয়জন? পাশে থাকবো তো সবাই বলে, কিন্তু থাকে কয়জন? ঘরে জুটে না খাবার, আর মেয়ে বলে আমি R15 এর লাভার। বলছি আপু, তাহলে R15 কে বিয়ে করুন না, কেন ছেলেদের পিছনে ঘুরেন? এক্সের উপর যত রাগ আছে কমেন্ট বক্সে ঢেলে দিন।